প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি জহিরুল হক রানা আজ সকালে আপনাদের ঢাকার মিরপুর থেকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আওয়ামী লীগ সরকারকে আমরা ঘৃণা করি একটা কারণে, যে তারা দেশে ফেসিবাদ বা স্বৈরাচারী শাসন কায়েম করেছিলেন। তারা কী ধরনের নির্যাতন চালিয়েছিলেন, দেশের কি অবস্থা করেছেন, সে আমাদের ইতিমধ্যে সকলেরই জানা হয়েছে। ইতিমধ্যে আওয়ামী লীগও তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে। তার আগে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ তার কার্যক্রম চালাতে পারবে না, সেটা রাজপথে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় কোথাওই না। তো আওয়ামী লীগের আমলে আমরা জানতাম যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে, এর মধ্যে নারীদের যে গ্রেপ্তার করা হয়েছে অনেককে রাতে, গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে। এই সরকারের মধ্যে আমরা এরকম একটা প্রবণতা দেখছি। যেমন গতকাল গ্রেপ্তার করা হয়েছে সঙ্গীত শিল্পী, জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজকে, সাবেক সংসদ সদস্য মমতাজ, রাত 11:15 কিংবা 11:30। তার আগে আমরা দেখলাম আবির রহমানকে গ্রেপ্তার করা হয়েছে, সারা রাত তাকে বাসায় ঘেরাও করে রাখা হয়েছিল এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে আমরা দেখলাম মডেল মেঘনা আলম, যদিও তিনি আওয়ামী লীগ করতেন না, বাট আমার জানা নেই, কিন্তু তিনি প্রতারণার মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটাও গভীর রাতে। এর আগে অনেকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। নারীদের বিশেষ করে রাতে গ্রেপ্তার করার প্রয়োজন কি আমি জানি না। মামলা থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, গ্রেপ্তার করতে হয় প্রকাশ্য দিবালোকে এবং ডিবি কার্যালয়ে নিয়ে দীর্ঘ সময় বসিয়ে রাখা, জিজ্ঞাসাবাদ করার নামে দরকার নেই। থানায় দেওয়া কিংবা আদালতে দেওয়া উচিত। তো যে কথা আমরা বলছিলাম, যে আওয়ামী লীগের আমলে যেসব অসভ্যতা করা হয়েছে রাজনীতিকদের সাথে, বিশেষত নারীদের সাথে, এই আমলে সেটা করা আমরা মোটেও পছন্দ করছি না। কারণ এই সরকারটাকে আমরা একটু ভিন্নভাবে দেখতে চাই, আরও একটু উন্নত, ভদ্র, সভ্যভাবে দেখতে চাই। তো আমরা যেটা বলতে চাই যে আওয়ামী লীগ আরেকটা কী ঘটনা হয়েছে, আমরা যদিও ছাত্রদের যে অভ্যুত্থান, ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেখানে আমরা জানি যে নারীদের অনেক বেশি অংশগ্রহণ ছিল এবং বিপদের কালে ছাত্রদের পাশে মেয়েরা দাঁড়িয়েছে বলেই তারা বেঁচে গেছে। নারীরা নির্যাতন সহ্য করেছে এবং আন্দোলনটা সফল হয়েছে অনেকটাই। আমরা নারী নেত্রীদের মধ্যে ডাক্তার তাসনিম জারা, নুসরত তাবাচ্ছুম, উমামা ফাতেমা সহ অনেককে চিনি। যদিও আমরা উমামা ফাতেমাকে দেখছি তিনি এই বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানার থেকে সরে গেছেন। তারও মনে অনেক ক্ষোভ আছে। তারা বলছেন যে নারীদের আন্দোলনে যেভাবে তারা নারীদের অংশগ্রহণ ছিল, কিন্তু আজকের পরবর্তী রাজনৈতিক বা অন্যান্য কার্যক্রমে, চাকরিতে, কর্মসংস্থানে তাদের তেমন অংশগ্রহণ দেখা যায় না, তাদের সরিয়ে রাখা হয়েছে দূরে। আবার এদিকে নারী বিষয়কে একটি কমিশনের রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে এক শ্রেণীর মাওলানা মৌলবী খুব ন্যাক্কারজনকভাবে নারীদের সমালোচনা করছেন এবং তারা সেই কমিশন বাতিলের দাবি তুলছেন। এটা মোটেও সুখকর নয়। তো আমরা আওয়ামী লীগ আমলের শেষ দিকে এসে আন্দোলনকালে কীভাবে নারীদের উপর নির্যাতন করেছে তার দু একটি উদাহরণ আমরা দেখতে চাই। একটা রিপোর্ট দেখা যাচ্ছে, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নারীদের অপদস্থ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নারী আন্দোলনকারীদের উপরে যৌন নিপীড়ন চালিয়েছিল আওয়ামী লীগ। তৎকালীন ক্ষমতাসীন দলের কর্মীরা নারীদের শারীরিক নির্যাতন, ধর্ষণের হুমকি এবং জোর হয়রানি করেছে। গত ফেব্রুয়ারিতে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে প্রকাশিত জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন এবং নির্যাতন সংক্রান্ত ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ের মাঝামাঝি সময়ে আওয়ামী লীগ সরকার সশস্ত্র কর্মীদের সংগঠিত করতে থাকে। আন্দোলনের দমনের প্রাথমিক ধাপে আওয়ামী লীগ নেতাদের উস্কানিতে, বিশেষত আওয়ামী লীগ সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য ছিল প্রধানত। অন্যান্য নেতারাও হাসান মাহমুদ সহ আরও কয়েকজন নেতা ছাত্রলীগকে উস্কানি দিয়েছে। এই উস্কানির ফলে ছাত্রলীগের কর্মীরা লাঠিসোঁটা, ধারালো অস্ত্র এবং কিছু ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ
কর্মীরা। নারীদের আন্দোলনে অংশগ্রহণ নিরুৎসাহিত করতে তাদের উপর যৌন নিপীড়ন করা হয় ও অপদস্থ করার চেষ্টা করা হয়। এর মধ্যে কয়েকজন নারীকে বেআইনিভাবে আটক করা হয়, কয়েকজন নারী আন্দোলনকারী নির্যাতন ও অমানবিক আচরণের শিকার হন। এছাড়া শিশুদেরও লক্ষ্যবস্তু করা হয়। আন্দোলন চলাকালে শিশুদের বিচার বহির্ভূত হত্যা, বেআইনিভাবে গ্রেপ্তার, অমানবিক পরিবেশ, সে আটক, নির্যাতন ও ইচ্ছাকৃত অঙ্গহানি ঘটিয়েছে পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী। এই রিপোর্ট কিন্তু জাতিসংঘের। অন্য কারণে নারীদের উপর শারীরিক আক্রমণের পাশাপাশি যৌন নিপীড়ন হয়েছে নিয়মিত। নারী আন্দোলনকারীদের বারবার অবমাননাকর শব্দ ব্যবহার করে লাঞ্ছিত করা হয়েছে। নারীদের ধর্ষণ ও যৌন নিপীড়নের হুমকি দিয়েছে হামলাকারী আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশ সদস্যরা। জাতিসংঘের এই প্রতিবেদনে একটি ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে। আগস্টের শুরুতে ঢাকায় একদল পুরুষ বাঁশের লাঠি হাতে এক নারীকে আটকায় এবং জানতে চায় তিনি আন্দোলনকারী কিনা। ওই নারীর ফোন ও ব্যাগ তল্লাশি শেষে তারা বাংলাদেশের পতাকা খুঁজে পায়। এতেই পরে তার উপর শারীরিক নির্যাতন শুরু করে, তার চুল ধরে টান দেয়, জামা ছিঁড়ে ফেলে এবং যৌন হয়রানি করে। পাশাপাশি তার গায়ে নখ দিয়ে আঁচড় কাটে এবং যৌন নিপীড়নমূলক গালাগাল করে। আরেকটা জুলাই ঢাকা আরেক নারী আন্দোলনকারীর উপরে ছাত্রলীগের হামলার বর্ণনা উঠে এসেছে জাতিসংঘের প্রতিবেদনে। ওই নারী তার মা এবং পরিবারের সব নারী সদস্যদের ধর্ষণের হুমকি দেয় 2 ছাত্রলীগ কর্মী। এরপর অশ্লীল মন্তব্য করে এবং যৌন হয়রানি করে। এই ঘটনার পরও ভুক্তভোগী নারী ফোনে ধর্ষণের আরও হুমকি পায়। কুমিল্লায় ছাত্রলীগ কর্মীরা বেশ কয়েকজন নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে, যার মধ্যে 2 জন শিক্ষার্থী ছিলেন। তারা ওই 2 শিক্ষার্থীকে আটকায়, যৌন হয়রানি করে এবং এরপর পুলিশের কাছে হস্তান্তর করে। এই ধরনের ঘটনা কিন্তু সে সময়ে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ যত ধরনের লীগ ছিল তারা সবাই এগুলো করেছে। পুরুষের উপর তো নির্যাতন করেছি, তারা নারীদের কোনোভাবেই ছাড় দেয়নি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সে সময়ের আন্দোলনের ঘটনা জানি। নারীদের উপরে ব্যাপক মারধর, পিটানো হয়েছে এবং তাদের আন্দোলনরত ছাত্রদের যখন পিটানো হচ্ছে তখন নারী শিক্ষার্থীরা তাদের বাঁচানো, তাদের গায়ের উপরে শুয়ে পড়েছে। সেই সময় নারী শিক্ষার্থীদের ব্যাপক নির্যাতন করা হয়েছে, যৌন হয়রানি করা হয়েছে, তাদের গায়ে হাত দেওয়া হয়েছে, তাদের জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে যাতে আন্দোলন থেকে সরে যায়। কিন্তু নারী শিক্ষার্থী কিন্তু সরে যায়নি, নির্যাতনের শিকার হয়। এবং এই আন্দোলনের জন্য বলা হয় যে পুরুষ ছাত্রদের পাশাপাশি অন্যান্য আন্দোলনকারীদের পাশাপাশি বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজের ছাত্রীরা যেভাবে এগিয়ে এসেছে তাতে ছাত্রদের আন্দোলন করতে সুবিধা হয়েছে এবং এইভাবে একটি আন্দোলন সফল হয়েছে। অথবা এই আন্দোলনে নির্যাতনের ছাত্রীরা যেভাবে আন্দোলনে লেগেছিল তাদের কিন্তু এখন সেভাবে মূল্যায়ন করা হয় না। এটা মূল্যায়ন করা উচিত বলে আমরা মনে করি। এখানেই আজকে ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম, শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। এবং প্রতিবেদনটা সত্যি খুবই উল্লেখযোগ্য প্রতিবেদন, গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং এটা জাতিসংঘের প্রতিবেদন। আওয়ামী লীগের নির্যাতনের চিত্র আরও তুলে ধরা হবে ধীরে ধীরে এবং এগুলোকে মূল্যায়ন করার জন্য, আওয়ামী লীগের সময়টা মূল্যায়ন করার জন্য আমি সকলের প্রতি অনুরোধ জানাবো। পাশাপাশি এই সরকারের প্রতি অনুরোধ, তারা যেন নারী আন্দোলনকারী বা নারীদের প্রতি তো নয়ই, কারো প্রতি যেন কোনো নিবর্তনমূলক, নির্যাতনমূলক অন্যায় না করে, আওয়ামী লীগের আয়নাঘর না বানায়, তারা রিমান্ডের নামে ব্যাপক মারধর না করে, গ্রেপ্তারের সময় যাতে ব্যাপক হাঙ্গামা, গভীর রাতে বাড়িতে ঢুকে গ্রেপ্তারের নামে নির্যাতন, ভাঙচুর ইত্যাদি না করে সে অনুরোধ আমাদের থাকবে। ধন্যবাদ সকলকে। ডিবেট উইথ রানা চ্যানেল পক্ষ থেকে সকলকে আবারও শুভেচ্ছা, স্বাগত। ধন্যবাদ সকল, আবার দেখা হবে।